আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি করেছিলাম গত সোমবার দিনকে, যেহেতু একটু ব্যস্ত ছিলাম আর সেই সাথে শরীরটাও ভালো ছিল না, তাই ভিডিওটা আর আপলোড করা হয়নি। ভাবলাম আজকে একটু এডিট করে আপলোড করে দিই। আর গেছিলাম দীঘাতে ঢেউসাগরের কাছে পিকুসিন নামে এই হোটেলটাতে আমরা উঠেছিলাম। হোটেলের রুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বেশ সুন্দর গোছালো পরিপাটি একটা রুম। যেহেতু আমার মা আমাদের সাথে এসছে তাই ডাবল বেডও নিয়ে নিয়েছি। আর এই যে হোটেলের রুমে একটু ফ্রেশ হয়ে নিয়ে নিচে রেস্টুরেন্টে চলে এসেছি। এত পরিমাণ খিদে পেয়েছিল যে খাবার আসার সাথে সাথেই খাওয়া স্টার্ট করেছি। ভিডিও করার কথা মনেতেও বা মাথাতে দুটোতেই ছিল না। তো যাই হোক, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে উদয়পুর বিচে থেকে চলে গেলাম ওশিয়ানা বিচে। ওশিয়ানা বিচটা আমার খুবই ভালো লাগে। অনেকবার আমি দীঘাতে এসেছি, কিন্তু ওশিয়ানা বিচ এই সেকেন্ড টাইম। অন্যান্য বিচের থেকে ওশিয়ানা বিচটা একটু নিস্তব্ধ, নিরিবিলি। তারপর চলে গেলাম অমরাবতী পার্কে। তো এখানে এসে একটু প্যাডেল বোট চড়ছিলাম। এর আগে আমি কোনো দিন প্যাডেল বোট চড়িনি। খুবই ইচ্ছা ছিল, অনেক দিনের একটা শখ বা ইচ্ছা পূরণ হলো। তারপর গেলাম ঢেউসাগরে তো বহুবার এসেছি, এই জন্য যেন ভালো লাগছে না, তবুও একটু ঘোরাঘুরি করছি। আর যেহেতু কালী পুজোর সময় চারদিক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এমনিতেও ঢেউসাগরে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো থাকে, কিন্তু যেহেতু কালী পুজো তাই আরও বেশি করে সাজিয়েছে। আর প্রত্যেকটা হোটেলই সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো হোটেলের রুমেও তারপর ফিরে এসেছি। আসার পথে দেখলাম যে হোটেলের বাইরেতে স্টাফেরাও তারাও বাজি ফাটাচ্ছে, মজা করছে। তো রাতের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর যেহেতু খাবারটা দিতে দেরি হবে তাই একটু কফি বানিয়েও খেয়ে নিলাম। এবার আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলি, তোমরা আমার ভিডিওগুলোকে দেখে আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সেই সব বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে দেখে আমাকে সাপোর্ট করো। তো তারপরেই যেহেতু দুপুরবেলার খাবারের ভিডিওটা করা হয়নি, তাই রেস্টুরেন্টে এসে খাবার দেওয়ার সাথে সাথেই ভিডিওটা করে নিলাম। আর সকাল 10টায় যেহেতু চেক আউট, সেই জন্য হোটেলের বাইরে একটু চা খেয়ে নিয়ে, আর এই যে আমার পশুপ্রেমী হাজব্যান্ড, তার পশুদের প্রতি অগাধ ভালোবাসা। তো হোটেলের রিসেপশানে একটু বসেছিলাম আর সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়লাম। 10টায় চেক আউট। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।